সো হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসি শখের সাজঘরে নতুন একটি মেকআপের ভিডিও নিয়ে। যেহেতু সামনে একটি দোল উৎসব, তো দোল উৎসব উপলক্ষে একটি মেকআপ ভিডিও করলাম। কিভাবে প্রত্যেকটি প্রোডাক্ট লাগিয়ে মেকআপটা কমপ্লিট করছি দেখতে থাকো। এইভাবে মেকআপটি করলে লং লাস্টিং এবং গ্লোয়িং ওয়াটারপ্রুফ একটি মেকআপ হবে। তো ভিডিওটি দেখে দেখেও তোমরা মেকআপ করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ফার্স্টে একটি ওশি হার্বালসের ক্লিনজার দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও মুখটাকে পরিষ্কার করে নিতে পারো। তো দেখতে থাকো ভিডিওটি। তারপরে শুকনো টিস্যু দিয়ে ক্লিনজারের জলটাকে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপরে জবিজের একটি টোনার দিয়ে ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নেব। তো ভালো করে দু হাত দিয়ে ড্যাব ড্যাব করে টোনারটাকে ফেসের মধ্যে ইউজ করে নিতে হবে। তো তারপরে একটি লাকি বিউটির খুব কম প্রাইসের মধ্যে একটি ময়শ্চারাইজার নিয়ে ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নেব। তো প্রত্যেকটি প্রোডাক্ট তো মুখের মধ্যে ভালো করে শুকনো করার সময় দিতে হবে, তাই জন্য একটা মেকআপ প্যান নিয়ে আমি শুকনো করে নিচ্ছি। তো যেহেতু মেকআপটা গরমের সময় করছি, তো একটি ঘাম গেলে যাতে না মেকআপটা সরে যায়, তো একটি মিওয়ানি স্ট্রোব ক্রিম ইউজ করছি। তো যেখানে তোমাদের ফেসের মধ্যে যে জায়গাগুলো তোমাদের ঘাম যায় সেখানে ভালো করে তোমরা এটা লাগিয়ে নেবে। তো গরমের সময় ঘাম গেলেও মেকআপটা সরবে না। দেখো, তো আমার তো নাকেই বেশি ঘাম যায়, তো নাকের মধ্যে লাগিয়ে নিলাম। এবার পুরো ফেসের মধ্যে একটু একটু করে লাগিয়ে নেব। এটা একটি স্টোভ প্রাইমার, এটা তোমরা হাইলাইটার হিসেবেও কাজ করতে পারো। এটা লাগানোর পরে মুখে একটা আলাদা গ্লো চলে আসে। স্টপ। তো তারপরে ফেসটাকে একটা ইনসাইডের কালার কারেক্টর দিয়ে, তো তোমাদের ফেসের মধ্যে যেখানে কালো দাগ আছে বা চোখের নিচেগুলো ডার্ক সার্কেল পড়েছে সেখানে কালার কারেক্টর করে নেব। তো আমি একটি অরেঞ্জ কালার কারেক্টরটা নিয়ে, অরেঞ্জ সেটটা নিয়ে আমি কারেক্টিং করব। তো দেখতে থাকো। তো কারেক্টিং করার পরে একটি সুগার বাফের ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে আমি মুখে মেকআপটা শুরু করব। তো তোমরা গরমের সময় যত অল্প প্রোডাক্টে মেকআপ করবে তত মেকআপ লং লাস্টিং হবে। তো তারপরে ফাউন্ডেশন লাগানোর পরে তো একটি ইনসাইডের ব্যানানা পাউডার দিয়ে পুরো মেকআপটাকে আমি সেট করে নেব মুখের মধ্যে। তো আমি হাতের মধ্যে ঢেলে নিয়েছিলাম। তারপরে একটি জেল কৌটো কাজল নিয়ে আইব্রোটাকে ড্র করে নেব। দেখতে পাবো। দেখো, দুটো ভ্রু আমি সুন্দর করে করে নিয়েছি। তো আইব্রোটাকে শার্প দেখানোর জন্য আমি একটি এলিগাল প্রো কনসিলার নিয়ে সুন্দর করে আইব্রো নিচে টেনে নেব। তো সেম এলিগাল প্রো কনসিলার নিয়ে আইশ্যাডো করবো বলে উপরে লাগে একটি গ্রেস হ্যাভেনের 64 নম্বর গোল্ড প্যালেট থেকে আমি আইব্রোটা করে নেব। তো আজকের দেখো, যেহেতু বসন্ত উৎসব দোল উৎসবের জন্য একটি মেকআপ লুক ক্রিয়েট করছি, তো বেশি কিছু লাগাবো না। সিম্পল একটি গোল্ড দিয়ে পিঙ্ক সেট এবং গোল্ড সেট দিয়ে তো আই লুকটাকে কমপ্লিট করে নেব। দেখো,
ফার্স্টে এই পিঙ্ক সেটটা নিয়ে ভালো করে চোখের মধ্যে স্মাচ করে নেব। বন্ধ কর। তো পিঙ্ক সেটটা নিয়ে স্মাচ করার পরে একটি গোল্ডেন সেট নিয়ে মিডল আইশ্যাডোর মিডলটা আমি কমপ্লিট করে নেব। এবং পিঙ্ক সেটটা নিয়ে স্মাচ করার পরে আইলুকটা কেমন এসছে, এরপরে আইলাইনার পালা। তো এবার আইলাইনার পালা। তো একটি 7 সাইজের একটি জেল আইলাইনার নিয়ে আমি আইলুকটাকে এবার কমপ্লিট করব। তো একটি বিলাখানের একটি 4 নম্বর 4টে সেটের একটি ব্লাশার প্যালেট থেকে একটি পিঙ্ক সেট নিয়ে আমি সুন্দর করে গালগুলোকে লাল লাল টমেটো করে ফেলবো। দেখতে থাকো। তারপর একটি মার্সের তো কন্ট্রোল সেট নিয়ে আমি নাকটাকে বাঁশের মতো সোজ করে ফেলবো। তারপর একটা গ্লিমারের লিপ লাইনার নিয়ে আমি সুন্দর করে ঠোঁটটাকে ড্র করে নেব। তো এরপর একটি রানি কালারের লিপস্টিক দিয়ে আমি ঠোঁটটাকে কমপ্লিট করে নেব। তারপর একটি ব্লু হ্যাভেনের খুব কম দামের একটি মাস্কারা দিয়ে আমি চোখটাকে কমপ্লিট করে নেবো। এটা ছাড়া আমার তো চলেই না। এরপরে হাইলাইটারের পালা। যেহেতু মেকআপটাকে গ্লোয়িং করতে হবে এবং চকচকে ঝকঝকে করতে হবে, যাতে অন্ধকারের মধ্যে দাঁড়ালে তোমার মুখ থেকে একটা আলো ঝরে, তো হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরার মধ্যে আমি একটা নাকের নোলক এবং টিপটা পরে নিয়েছি। তো এবার হচ্ছে আই ল্যাশের পালা, যাদের চোখটাকে তোমার খুব সুন্দর করে হাইলাইট করে। কমপ্লিট হয়ে গেছে। তো এখানে মেকআপটা কমপ্লিট করছি। এবার ফাইনাল লুকটা নিয়ে চলে আসছি, দেখতে থাকো। So hi guys,